যখন এই মহামারী ছড়িয়ে পড়ছে, দুর্ভিক্ষ ছড়িয়ে পড়ছে, দুর্ভিক্ষের কবলে যখন গোটা বিশ্ব, তখন খাদিজাতুল কুবরা মক্কা সহ সারা বিশ্বে তার সম্পদ পাঠানো শুরু করলো। একে 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 ও বাজান যে আমার, কতরুন আলা কতরুন ইজা তাফাকাত নাহরুন, নাহরুন আলা নাহরুন ইজা ইজতিমাআত বাহরুন। সমুদ্রের পানিও যদি ফোটে 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 পড়ে, একদিন না একদিন সমুদ্রের পানিও কিন্তু শেষ হয়ে যায়। সমুদ্রের মতো সম্পদ ছিল হযরত খাদিজাতুল কুবরা। দান করতে করতে এমন ভাবে খাদিজা নিঃস্ব হলেন। প্রাণের ভাইয়েরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে বের হলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আসবেন সকালবেলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীর জন্য একটি রুটি আর হযরত খাদিজার জন্য একটি রুটি, দুইটি রুটি বানিয়েছেন। দুর্ভিক্ষ এখনো কাটে নাই, সব সম্পদ শেষ হয়ে গেছে। দুইটি রুটি বানিয়েছেন, রাসূলের জন্য একটি, খাদিজার জন্য একটি। এই মুহূর্তে রুটি খাবেন, রাসূলুল্লাহ ঘরে এসেছেন, রুটি ভক্ষণ করবেন, মুখের ভিতরে দিচ্ছেন, এমত অবস্থায় দরজার ভিতরে টুন টুন করে আওয়াজ দিচ্ছে একজন অনাথ, একজন অনাহারী মানুষ, আমি 3 দিন পর্যন্ত কিছু খাই না, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে গেছি, শুধু পানি ছাড়া আমার পেটে কিছুই যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও খাদিজা, তুমিও রুটি খেও না, আমিও খাবো না, 2 গিলাস পানি দুইজনে খাই, 2টা রুটি ওই ফকিরকে দিয়ে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দৃষ্টান্ত। বহু ইন্ডাস্ট্রির মালিক ছিলেন খুয়াইলিদ, খাদিজার আব্বা। তদানীন্তন কাল ছিল মূর্খতার যুগ, অধিকাংশ মানুষ ছিল মূর্খ, জাহেলিয়াতের যুগ যাকে বলা হতো। লেখাপড়া ছিল না, মানুষের মানুষত্ব বোধ ছিল না, অন্যায় অবিচার জুলুম নির্যাতন কাটাকাটি হানাহানি মারামারি চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি লুচ্চামি বদমাইশি জেনা ব্যভিচারী যা কিছু আছে সবকিছু তাদের ছিল নিত্যদিনের কাজ। সেই যুগে খাদিজার আব্বা খুয়াইলিদ অত্যন্ত ভদ্র নম্র সভ্য শান্ত একজন মানুষ ছিলেন। ইতিহাসে পাওয়া যায় খুয়াইলিদ ইনজিল কিতাবের অনুসারী ছিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও ধর্মীয় বিষয় অনেক পাণ্ডিত্যের অধিকারী বানিয়েছিলেন খুয়াইলিদ। ছোটবেলায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক শিক্ষা গ্রহণ করেছিলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন পরমা সুন্দরী, সর্ব সাইডে ওয়াল স্কয়ার একজন নারী ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধনীর দুলালি হওয়ার কারণে গোটা মক্কার অন্যান্য ধনী যারা ছিল তারা তাদের সন্তানের ব্যাপারে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহের প্রস্তাব দিতে লাগলো। খুয়াইলিদ দেখেন, আমার মেয়ে তো কোন সাইডে কম নয়, সেহেতু আমার জামাইটাও ভালো হওয়া দরকার। বিবাহের উপযোগী যখন হলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইতিহাসের কিতাবে লেখে 17 বছর বয়স তখন। বিভিন্ন রওয়ায়াত আছে 17 বছর, 15 বছর, 14 বছর আছে। 17 বছর বয়স যখন হলো, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রস্তাব নিয়ে আসলেন আবু হালা ইবনে জাররাহ। আবু হালা ইবনে জাহরা প্রস্তাব নিয়ে আসলো খাদিজার ব্যাপারে। খুয়াইলিদ দেখলেন ছেলে তো মাশাআল্লাহ কোনো দিকে কম নাই, সবকিছুতে ভরপুর আছে, আচ্ছা ঠিক আছে রাজি হলাম। হযরত খাদিজার কাছে জিজ্ঞেস করলেন, খাদিজা রাজি হয়ে গেলেন। বিবাহ সম্পন্ন হলো খাদিজার 17 বছর বয়সে।
আবু হালার ঔরসে একটি সন্তান হলো পুত্র সন্তান খাদিজাতুল কুবরার। গর্ভের সন্তানটির নাম হলো হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হিন্দ পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে বায়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পুত্র সন্তান প্রথম ঘরে। সংসার ভালোই চলতেছে মাশাআল্লাহ। 2 থেকে 2.5 বছর পরে অসুস্থ হয়ে আবু হালা দুনিয়া থেকে বিদায় নিলেন, ইন্তেকাল করলেন আবু হালা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভেঙে পড়লেন। চোখের পানি ছেড়ে কাঁদতে কাঁদতে বাপের বাড়ি চলে আসলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। খুয়াইলিদ কান্নাকাটি করলেন, মেয়েকে বুকে জড়িয়ে ধরে কাঁদলেন, নসিহত করলেন, মা সব ভাগ্যের লেখন, তোমার কপালে আছে, কিছু করার নাই, কেঁদো না, সান্ত্বনা দিলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য পরবর্তীতে প্রস্তাবের কোনো শেষ নাই, আবারও প্রস্তাব আসতেছে বিবাহের জন্য। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দ্বিতীয়বার বিবাহের প্রস্তাব নিয়ে আসলেন আতিকা ইবনে আয়েশ নামক এক ব্যক্তি। আতিকা ইবনে আয়েশ নামক ব্যক্তি যখন প্রস্তাব নিয়ে আসলেন, খুয়াইলিদ দেখলেন আবু হালার থেকে আতিকও কোনো দিক দিয়ে কম নয়। বিবাহে রাজি হলেন খাদিজাতুল কুবরা, খাদিজার আব্বা উভয়ে রাজি হলেন, সম্মতি দিলেন, বিয়ে হয়ে গেল। আতিকের ঔরস থেকে একটি কন্যা সন্তান ভূমিষ্ঠ হল। এই কন্যা সন্তানের একটি সন্তান হয়েছিল, পরবর্তীতে সে সন্তানটিও রাসূলের হাতে বায়াত গ্রহণ করে মুসলমান হয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন পরে এই আতিকও দুনিয়া থেকে বিদায় নিলেন। ভাগ্যের নির্মম পরিহাস। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো ভেঙে পড়লেন যে আমার কপালটা কি এরকমই, আমার ভাগ্যে বারবার এরকম হচ্ছে কেন। বাপের বাড়ি চলে আসলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সান্ত্বনা দিলেন। খাদিজা 3-4 দিন পর্যন্ত কান্নাকাটি করে, শুধু মন আর মানাইতে পারে না। এবার মনস্থ করলেন খাদিজা আর কোনোদিন বিবাহের বন্ধনে আবদ্ধ হবেন না, নিয়ত করে ফেলছেন। কিন্তু খাদিজার এটি জানা ছিল না, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বামী হিসাবে পেয়ে ধন্য হয়ে যাবেন, এটা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানা ছিল। দৃঢ় সংকল্প করলেন আর বিবাহ করবেন না খাদিজা। খাদিজার দ্বিতীয় বিবাহের পরে স্বামী মারা যাওয়ার কয়েকদিন পরে আব্বা দুনিয়া থেকে খুয়াইলিদ বিদায় নিলেন, মারা গেলেন খুয়াইলিদ। হযরত খাদিজাতুল কুবরা আরো শোকাহত হয়ে পড়লেন। পরপর 2টি স্বামী হারালেন। শোকের ছায়া না কাটতে কাটতেই আব্বা দুনিয়া থেকে বিদায়। ভেঙে পড়লেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে খাদিজাকে স্বাভাবিক করলেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন হলেন একচ্ছত্র পিতার সম্পদের মালিক। বাপ যে সম্পদ রেখে গিয়েছিল সব সম্পদের মালিক হলেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের যে বাণিজ্য ছিল সারা বিশ্বব্যাপী ছড়িয়ে
আল্লাহ পাক খাদিজাকে এত মেধা দিয়েছিলেন, হযরত খাদিজাতুল কুবরা বাপের থেকে কোনো অংশে কম নয়, ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করতেছেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবসার সুনাম গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও এটা অজানা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুখ্যাতি যেমন গোটা বিশ্বে ছড়িয়ে পড়ল, খাদিজার কাছেও অজানা নয়। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছেও খাদিজার ব্যাপারটাও অজানা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরিদ্র ছিলেন, খাদিজার সম্পদের কাছে কিচ্ছুই না, আবু তালেব কিচ্ছুই না, জিরো আর হিরো। আবু তালেব মনে মনে ভাবলেন, মনে মনে মিল যেমন আবু তালেব ভাবলেন, ঠিক তেমনি ভাবে খাদিজাও ওই বাদ দিয়ে ভাবতে থাকলেন। দুইজনের ভাবনা এক হয়ে গেল। আবু তালেব ভাবলেন, খাদিজা তো বিশ্বস্ত অনেক মানুষকে দিয়ে, ছেলেদেরকে দিয়ে, যুবকদেরকে দিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য বিভিন্ন জায়গায় পাঠায়, আমার ভাতিজা মুহাম্মদরে যদি পাঠাইতো ভালোই হইতো। হযরত খাদিজাও মনে মনে খুঁজতেছে, মুহাম্মদের নাম এত শুনি, যার নাম আলামিন গোটা মক্কায় ছড়িয়ে পড়ছে, এই আলামিনকে যদি আমি পাইতাম আমার ব্যবসার দায়ভার তাকে দিয়ে দিতাম। জোরে কোন সুবহানাল্লাহ। দুইজনের ভাবনা মিলে গেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফুফু নাম হলো আতিকা বিবি। এই আতিকা বিবিকে আবু তালেব পাঠাইছে, যাও খাদিজার কাছে একটা সংবাদ নিয়ে আসো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বাণিজ্যের মাল দেয় কিনা। আতিকা বিবি এসে জানতে চাইলে খাদিজা কয়, আমি তো মনে মনে খুঁজতেছি। সুবহানাল্লাহ। কম হয়ে গেছি আপনারে, এত মুহাম্মদের নাম শুনছি, মুহাম্মদের সম্ভ্রম, মুহাম্মদের ইজ্জত, মুহাম্মদের সম্ভ্রান্ততা, মুহাম্মদের সম্মান সব শুনতে শুনতে আমার হৃদয় তো আনন্দে উৎফুল্ল হয়ে গেছে, কিন্তু মুহাম্মদকে তো কোনোদিন আমি দেখি নাই। কাজেই আতিকা বিবি, আপনি মুহাম্মদকে একটু আমার কাছে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেল। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে এই শুভেচ্ছার জন্য, আহলান সালাম বলার জন্য অনেক লোকদেরকে দাঁড় করায় রাখলো। ঘরের ভিতরে একটা উত্তম সজ্জায় সুসজ্জিত করলেন খাদিজা, সুন্দরভাবে মেহমানদারি ব্যবস্থা করলেন, অনেক আইটেম করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসবে, বিশ্রামের জন্য আলাদা ব্যবস্থা করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় আনন্দিত মুখরিত হলেন। সেখানে চুক্তি হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুদারাবার ভিত্তিতে মাল দিবেন, ব্যবসার মাল দিবেন, যা লাভ হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্ধেক লাভ দিয়ে দিবেন, আর অর্ধেক খাদিজার। এই চুক্তিতে পাঠাইলেন। মুহতারাম ভাইরা আমার, গত জুমায় বলেছিলাম ব্যবসার মাল নিয়ে চলে গেছেন, সেখানে অনেক অলৌকিক ঘটনা ঘটেছে। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণিজ্য করলেন। বাণিজ্য করার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসতেছেন, বেচাকিনা শেষ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যে খাদেম ছিল মাইসারাকে নিয়ে ফিরে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে এসে কিছু দূর, খাদিজার বাড়ি তার কিছু দূর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বড় অশান্তি লাগতেছে। সফরের কষ্ট নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ব্যথিত করেছে, মাইসারাকে অনেক ব্যথিত করেছে। হযরত মাইসারা বলেন, মুহাম্মদ আমার তো একটু বিশ্রাম নেওয়ার দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ঠিক আছে চলো, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমরা বসি। মাইসারা ডাক দিয়ে কয়, এমন গাছের নিচে আপনি বসাবেন, গাছ তো মরা গাছ, ওই জায়গায় বসলে কি বিশ্রাম হবে? আরো তো কষ্ট হবে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইসারা চলো দেখি আল্লাহ পাক বিশ্রাম আমাদের জন্য সুন্দর একটা ব্যবস্থা করে কিনা। মাইসারাকে নিয়ে উটের পিঠ থেকে গাছের নিচে নেমে বসতে দেরি আছে, রাসূলুল্লাহ বসতে দেরি, গাছটা তাজা হয়ে ডাল বৃক্ষ ছড়ায় দিতে দেরি করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। পুরা গাছটা মরা গাছ তাজা হয়ে ডালপালা ছেড়ে দিচ্ছে। মাইসারা তো আশ্চর্য হয়ে গেছে, কি দেখতেছি, ঘটনার তো কোনো শেষ নাই, খাদিজার কাছে কোনটা ছুঁয়ে কোনটা বলবো। মাইসারা পাগল হয়ে গেছে, এ কি আশ্চর্য। নবীজির মুজিজা
এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পর থেকে নিয়ে ওয়াফাত পর্যন্ত মুজিজার কোনো সীমা নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ক্ষুধার্ত অবস্থায় 2 দিন যাবত খায় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে চাইতেছে, আমার দিল চায় কাঁচা পাকা, এক কোনা পাকছে আর এক কোনা হালকা কাঁচা আছে, এমন খেজুর খাইতে মনে চায়। অসময় খেজুরের কোনো মৌসুমও না, কাঁচা পাকা খেজুর কোন জায়গায় পাবে? আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে, ওমর, অনেক ক্ষুধা পেয়েছো? হযরত ওমর বলে, হ্যাঁ, অনেক ক্ষুধা পেয়েছি। আল্লাহর হাবিব বলে, আমার চাদরটা নাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদরখানা হাতে নিলেন। নবীজি বললেন, ওই যে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে তুমি চাদরখানা বিছায়া দিবা, আল্লাহ পাক রব্বুল আলামিন খেজুরের ব্যবস্থা করে দিবেন। প্রাণের ভাইয়েরা আমার, হযরত ওমর গাছের দিকে তাকাইলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছের দিকে তাকায় দেখেন, গাছটা তো একেবারে গাছ তো নয়, যেন একটা কাষ্ঠ, মানে ডাইরেক্ট মরা, কোনো ডালপালা কিছুই নাই, একবারে মরা গাছ। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মরা গাছ থেকে কিভাবে খেজুর হবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ওমর রে, তোমাকে যেই অর্ডার করেছি পালন করো, খেজুর দেওয়ার মালিক হলেন আল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া চাদরখানা গাছের নিচে বিছায় দিলেন। নবীজি শিখায় দিলেন, ওমর রে, চাদরখানা বিছায়া মাথা নিচু করে চোখ বন্ধ করে খেজুর গাছটা হালকা নাড়া দিবা আর বলবা, আল্লাহ পাকের হুকুমে পাকা কাঁচা খেজুর দিয়ে দাও। হযরত ওমর তাই বললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য বলে হযরত ওমর গাছের ভিতরে নাড়া দিলেন। মুহূর্তের মধ্যে প্রাণের ভাইয়েরা আমার, গাছটা তাজা হইয়া খেজুর দিয়া চাদরটা ভরপুর হইয়া যায়। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মুজিজায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাই সারা দেয় যে গাছে কোনো ডালপালা নাই, মরা গাছ, সঙ্গে সঙ্গে গাছপালা হয়ে গেছে। কি আজীব রহস্য! হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের বিল্ডিং এর ছাদের উপর বসে রয়েছে বান্ধবীদেরকে নিয়ে। প্রত্যেকদিন বিকাল বেলা, এমনকি দুপুর বেলাও রোদের ভিতর বসে থাকে। তার মনের ভিতরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি আঁকতেই আছে, আঁকতেই আছে। সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি আঁকতেছে দিলে। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাদে বসে থাকে, কোন সময় মোহাম্মদ আসে, কোন সময় মোহাম্মদ আসে। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিকাল বেলা বান্ধবী 4-5 জন বান্ধবীদেরকে নিয়ে ছাদের উপর বসে রয়েছে। দেখে দূর থেকে একটা উট আসতেছে। খাদিজার বান্ধবীরা কয়, ও খাদিজা, ওই যে আসতেছে তোমার মহব্বতের মানুষ। ইয়ার কি মেরে বলতেছে, কিতাবের ভিতরে এইভাবেই আসছে। খাদিজা কয়, ইয়ার কি মারিস না, মহব্বতের মানুষ আসতেছে তোমার, যার অপেক্ষায় প্রত্যেকদিন ছাদে বসে থাকো, আমরা তো বুঝি কিছু। তাকায় দেখে, হ্যাঁ, একটা উট দেখা যায়। খাদিজা এখনো চিনতে পারে নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জানতেন মুহাম্মদ স্বাভাবিক নয়, মুহাম্মদ অস্বাভাবিক। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায় তাকায় দেখে অল্প সময় পরে উটটা যখন কাছে কাছে চলে আসলো, সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে 2টা পাখা দিয়ে হযরতে জিবরিল আমিন ফেরেশতা ছায়া দিয়া মুহাম্মদকে নিয়ে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পাখা, উপরে 2টা পাখা, ছায়া দেওয়া সুন্দর। মুহাম্মদের সাথে সাথে উট যদ্দূর যায়, পাখাটাও অদ্দূর যায়। জিবরিল আমিন ছায়া দিয়ে আনতেছে মুহাম্মদকে। খাদিজা আশ্চর্যিত হয়ে গেছে। হযরত রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একবারে দরজার সামনে চলে আসছে উটটিটা নিয়ে। দৌড়া এসে খাদিজার একজন দাসী ছাদে হাঁপিয়ে হাঁপিয়ে উঠছে। খাদিজার কাছে সংবাদ দেয়, ও খাদিজা, মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার দরজায় এসে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংবাদটা এত খুশি হয়েছেন, ওই বাদীর কথাটা তার কাছে এত ভালো লেগেছে। হযরতে খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, মুহাম্মদের সংবাদ তুমি আমারে দিলা, কলিজা ঠান্ডা হয়ে গেছে। মুহাম্মদ যেই উটটা নিয়ে সওয়ার হয়ে এসেছে, ওই উটটা আজকে তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। মুহাম্মদের উট হাদিয়া দিয়েছে বাদীরে, খুশিতে বাগবাগ হয়ে গেছে। গরিব মানুষ একটা উট পাইছে, একটা উট কি যাইতাই কথা নেই সেই সময়। ওই মুহাম্মদের সংবাদ দিছো, কিছু দিব না এমন কি হইতে পারে? যাও উটটা নিয়ে যাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, বিশ্রাম নিছে, সম্পদ বাঁকাবাকি হইছে। কয় কি, আমি খাদিজাতুল কুবরা আমার আব্বার থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত যত ব্যবসা করছি, মুহাম্মদ বাণিজ্যের ভিতরে তুমি যেই পরিমাণ লাভবান হইছো, কোনোদিন আমি এত লাভবান হই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। লাভের কোনো শেষ নেই, বহুত মুনাফা। মুঠ বইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজা দিয়ে দিছে, যাও লয়ে যাও। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করলেন, চলে গেলেন আবু তালেবের কাছে। চাচা আবু তালেবের কাছে গিয়ে সংবাদ দিছে, যাক ভাতিজা মাশাআল্লাহ অত্যন্ত সুন্দর হইছে। অভাবের সংসার আবু তালেবের, অভাব, এই অভাবের সংসারে সুন্দর মুনাফা পেয়ে আবু তালেব অনেক খুশি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় চুমা দেয়, কপালে চুমা দেয়, মুখে চুমা দেয়। হযরতে আবু তালেব খুশি হয়ে গেছে। মুহতারাম ভাইরা আমার, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশির কোনো শেষ নাই, উৎফুল্ল হৃদয়। হযরত খাদিজা কয়েকদিন পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা সংবাদ পাঠাইছে, নাফিসা নামক একজন বাদীকে দিয়া। নাফিসা নামক বাদীকে দিয়ে সংবাদটা পাঠাইছে, তুমি যাও মুহাম্মদরে গিয়ে এই কথা বলবা, হযরত খাদিজা তোমাকে বিয়ের প্রস্তাব দিছে, যদি তুমি রাজি থাকো তাইলে খাদিজার কাছে তুমি বিয়ের সংবাদ পাঠাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রস্তাবটা দিছে, প্রাণের ভাইরা আমার, হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় খুশি হয়ে গেছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের কাছে সংবাদ দিছে, প্রাণের ভাইরা আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এখনো সংবাদ পৌঁছাইছে না। এখনো সংবাদ খাদিজাতুল কুবরা পাই নাই, পরবর্তী সংবাদ পাই নাই। রাতের বেলা ঘুম পড়ছে খাদিজা, রাতের বেলা ঘুমাইছে। হযরত খাদিজাতুল কুবরা স্বপ্ন যোগে দেখে আকাশের একটা তারকা, যেই তারকা হযরত খাদিজাতুল কুবরা কোনোদিন দেখে নাই। একটা নতুন তারকা, নব্য তারকা। ওই তারকাটি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে আশ্রয় নিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তারকাটা এসে একবারে আসমান থেকে ঝুলে খাদিজার কোলে এসে আশ্রয় নিছে। ওই তারকা কোনটা জানেন? আল্লাহু আকবার। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম একবার নবীজির কাছে আসছে, খুব হাসি খুশি অবস্থা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে হাসতেছে জিবরিল আমিন। হাসি হাসি কয়, আল্লাহ নবী ডাক দিয়ে, এত হাসতেছো কে? অন্যদিন তো এত খুশি থাকো না, আজকে এত খুশি কে? হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আজকে খুশি এই জন্য আপনার একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? আপনি বলেন তো দেখি, বয়সে আমি বড় নাকি আপনি বড়? প্রশ্নটা বুঝছেন? হযরত জিবরিল আমিন রাসূলকে প্রশ্ন করে, বয়সে বড় কিনা, আপনি না আমি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে কয়, তুমি কও দি বড় কিনা? কিতাবের ভিতরে এসেছে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, বয়সে বড় কিনা তা জানি না, তবে একটা ঘটনা আমার জানা আছে। এই ঘটনা যদি আপনি জানেন তাহলে আপনি বুঝবেন আমি জিবরিল আমিনের বয়স কত হতে পারে। হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, আরশে আজিমের কিনারায় একটা তারকা ৭০,০০০ বছর পর একবার ওঠে।
আবার 70,000 বছর ডুবে থাকে, 70,000 বছর পর আবার ওই তারকাটা ওঠে। আমি জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার স্বচক্ষে আমার জীবনে ওই তারকা 72,000 বার দেখেছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। জিবরিল আমিনের বয়স কত? ক্যালকুলেটর কম্পিউটারে ধরবনি, কম্পিউটারে ক্লিক দিলে লাল বাতি জ্বলবে, কইও আমি পারবো না। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বড় খুশি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবাদ দিছে। হযরত জিবরিল আমিন রাসূলকে ডাক দিয়ে বলে, এবার বলেন আপনার বয়স কত? আমার বয়স সম্পর্কে তো আপনার একটা আইডিয়া হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরিল রে, যেই তারকাটা জীবনে 72,000 বার দেখেছো, ওই তারকারে তুমি চেনো নাকি? হযরত জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, না না, ওই তারকা আমি চিনি না। আল্লাহর নবী মুস্কি হেসে দিয়ে জিবরিল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরিল, যেই তারকা তুমি জীবনে 72,000 বার দেখেছো, ওই তারকা স্বয়ং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলো আল্লাহু আকবার। হযরত জিবরিল আমিন আশ্চর্য হয়ে গেছে, কয় কি? সুবহানাল্লাহ, তাইলে বয়স তো আপনি বড়, আমি তো কিছুই না। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই তারকাটি দেখেছেন। ওই তারকাটি স্বপ্ন যোগে হযরতে খাদিজার কোলের ভিতরে আশ্রয় নিলেন। খাদিজা একজন চাচাতো ভাই ছিলেন, ইনজিলের বড় আলেম, তাওরাতের আলেম ছিলেন। হযরত ওরাকা ইবনে নওয়াফিল, এই ওরাকা ইবনে নওয়াফিলের কাছে হযরত খাদিজাতুল কুবরা চলে গেলেন ব্যাখ্যা জানার জন্য। আমি কি স্বপ্নে দেখলাম, এইটার ব্যাখ্যা একটু বলো। ওরাকা ইবনে নওয়াফিল হাসি মুখে খাদিজাকে ডাক দিয়ে বলে, ও খাদিজা রে, আখেরি জামানার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার ঘরে এসে ঘরকে আলোকিত বানায় দিবে। মুহাম্মদ তোমার স্বামী হবে। সুবহানাল্লাহ। খাদিজা তো ওই মনে মনে তো এইটাই ভাবতেছি, স্বপ্ন ওইটা দেখলাম, প্রস্তাবও পাঠাইলাম, এখনো সংবাদ আসে নাই। পরক্ষণেই আবু তালেব সংবাদ পাঠাইছে, খাদিজারে গিয়ে বলো মুহাম্মদ রাজি আছে। সুবহানাল্লাহ। বিয়ের আয়োজন শুরু হয়ে গেছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসায় আবু তালেব সহ কয়েকজন মেহমান চলে আসলেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 25 বছর। কয় বছর? 25। খাদিজার বয়স তখন 40। কত? আমাদের যুগের ছেলেরা কি, যুবকরা এই ধরনের মেয়ে বিয়ে করবে? আরো জোরে কন। বিয়ের প্রস্তাব যদি বাপ নিয়ে এসে বাপরে কবে, তুমি করোগে, আমি করব না। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 25, খাদিজার বয়স 40। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বর সজ্জায় চলে আসলেন আবু তালেব খাদিজার বাসায়। মহরানা নির্ধারণ করা হলো 20টা উট। কয়টা উট? 20 উট মহরানা। আমাদের সমাজে তো মহরানা ধরে 10 লাখ, 20 লাখ, 50 লাখ। এটারে আবার গৌরব মনে করে অনেকে। টাকা পয়সা শোধ করার নামে কোনো খবর নাই, টাকা পয়সা দেওয়ার নামে কোনো খবর নাই, লেখার নামে খবর আছে। মুহতারাম ভাইরা আমার, মহরানার টাকাটা বিবিকে দেওয়া ফরজ। দেওয়া কি ফরজ? যে না দেবেন কবিরা গুনাহ হবে। আর যদি নিয়ত থাকে এমন যে মহরানা লেখাইছি দেব না, বাজানরা আমার মাসআলার কিতাবে লেখে, এমন নিয়ত যদি কেউ করে যে মহরানা দেবেই না, যতবার বিবির কাছে যাবে ততবার জেনার গুনাহ হবে। নাউজুবিল্লাহ কোন। এত সস্তা না, এত সহজ না মোহর। আন্দাজে লেখাবেন না। যুবকরা বিয়ে করবা, মোহর আন্দাজে লেখাবা না। মোহর আন্দাজে লেখানোর কোনো সুযোগ নাই। প্রাণের ভাইয়েরা আমার, মোহর লেখাইতে হবে যা আপনি ইনকাম করেন, আপনি যা দিতে পারবেন তাই। এর চেয়ে বেশি লেখাই ফুটনগিরি দেখানোর কোনো দরকার নাই। মোহরটা সবচাইতে বেটার হলো বিয়ে যেদিন করবেন বাসর ঘরের আগেই মোহর দিয়ে দিবেন, এটা সবচেয়ে বেটার।
বিয়ের আগেই শেষ পরিশোধ, মহরানা দিয়ে ক্লিয়ার, এরকম ভাবে মোহর মারবেন। আমাদের সমাজে বরকত খোঁজ করে, কিন্তু বরকতের জিনিস খোঁজে না। বরকতের জিনিসটা আমাদের খুঁজতে হবে। মোহরে ফাতেমি এটা 150 দিরহাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবাহের যে মোহর ছিল খাদিজার সাথে, সেটা হলো 20টা উট। অন্য এক বর্ণনায় এসেছে 12.5 উকিয়া স্বর্ণ, তার মানে 500 দিরহাম। 500 দিরহাম। আর ফাতেমার মোহর ছিল 150 দিরহাম, 150 ভরি রূপা। এই 150 ভরি রূপার মূল্য মোহরে ফাতেমি নির্ধারণ করলে এর ভিতরে বরকত হয়। মহতারাম ভাইরা আমার, মোহরে ফাতেমি নির্ধারণ করবেন। এটার মূল্য স্বাভাবিকত 1,80,000 টাকা বর্তমান বাজারে। 1,80,000, এর বেশি দরকার কি? এটার ভিতরে খায়ের থাকবে, এটার ভিতরে বরকত থাকবে। শুরুতেই নিয়ত করে মোহর যদি বেশি ধরি, তাইলে মোহর বেশি ধরলে ওই জামাই আমার মায়ের ছেড়ে যাইতে পারবো না, টাকার ভয়ে আমার মায়েরটারে আটকায় রাখবো। এই ধরনের নিয়ত যদি শুরুতেই থাকে, নিয়তের ভিতরে কাবলা, তাইলে ওই সংসারে কোনোদিন বরকত হতে পারে না। নিয়ত রাখতে হবে ভালো, সহি নিয়ত। প্রাণের ভাইরা আমার, যাই হোক, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মোহর নির্ধারণ হইল 20টা উট অথবা 12.5 উকিয়া স্বর্ণ, 500 দিরহাম। এটা নির্ধারণ হয়ে গেল। আবু তালেব দাঁড়ায় গেলেন, একটা খুতবা দিলেন। আবু তালেব দাঁড়ায় খুতবা দেওয়ার পরে বিবাহ সম্পন্ন হয়ে গেল। মোহতারাম ভাইরা আমার, ইতিপূর্বে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার যারা প্রার্থী ছিলেন, প্রস্তাব দিয়েছিলেন বিয়ের জন্য, খাদিজা তো বলছিলেন আর বিয়ে করব না 2 বিয়ের পরে। অনেকেই প্রস্তাব দিয়েছিলেন, প্রস্তাবের কোনো সীমা ছিল না। তারা এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পদ মিলায়, অন্য কিছু তো মিলাইতে পারে না। মোহাম্মদ তো সর্বসাইডে 1 নাম্বার, শুধু সম্পদ নাই। কথা বুঝছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পদ ছাড়া সব আছে। অন্যরা কয় এমন একজনকে বিয়ে করলো খাদিজা, আমরা তার থেকে কোন দিকে কম, মুহাম্মদের থেকে আমরা কোন দিকে কম। একটা সলা পরামর্শের বৈঠক বসলো সবাই মিলে, বদমাইশরা। বৈঠকের ভিতর আলোচনা করছে খাদিজারে আমরা এক ঘরে করে রাখবো, খাদিজার সাথে কোনো কথাবার্তা নাই, কিছু নাই। মহিলা পুরুষ সবাই মিলে মুহাম্মদরে বিয়ে করলো কে খাদিজা, এই বলে মোটামুটি একটা পরামর্শ করে খাদিজাকে আলাদা করে রাখছে। হযরতে খাদিজার কাছে এই সংবাদ গেছে যে তোমারে আলাদা করছে। হযরত খাদিজা সালাক কম ছিলেন না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবাইরে ডাক দিছে, গোটা মক্কার সবাইকে ডাক দিছে, দাওয়াত করছে। খাদিজার বাসায় খাওয়ান হবে, বিরাট খাওয়ান দাওয়ানের ব্যবস্থা। কেউ কয় আমি যাব, কেউ কয় আমি যাব না, না ওর বাসায় যাব না, হ্যান ত্যান। যাই হোক, সবাই লাস্টে আসছে। আসার পরে খাবার দাবার রেডি হয়ে গেছে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার দাবার রেডি হওয়ার আগে ডাক দিয়ে বলে, একটা ভাষণ দিছে, তোমরা তো বলছো মুহাম্মদ সব দিক দিয়ে ওয়াল এসপায়ার, শুধু সম্পদ নাই, এই জন্য তোমরা আমাকে ভর্ৎসনা করছো, আমাকে এক গরু বানাইছো। তোমরা শুনে রাখো, আমি খাদিজার যত সম্পদ ছিল, যত ইন্ডাস্ট্রি ছিল, যত বাণিজ্যিক সম্পদ ছিল, সব কিছু এখন আমি মুহাম্মদের নামে লেখিয়া মুহাম্মদকে ধনী বানায় দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো আর মুহাম্মদের সাথে মিশতে তোমাদের অসুবিধা নাই। সবাই কয় কি খাইতে আসলাম সাথে ভাত, আসি দেখি কি সংবাদ, কোন মেজাজ খারাপ করতে গেলে। যাই হোক, সবকিছু মীমাংসা হয়ে গেল। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্তে কিছু বললেন না। পরবর্তীতে খাদিজারে ডাক দিয়ে বলে, খাদিজা, আমি দুনিয়াতে সম্পদের জন্য আসি নাই। আমার 2টা রুটি আর গাছের ছায়া একটু বসবাস হইলে যথেষ্ট। আমার সম্পদের দরকার নাই, সব সম্পদ তোমার কাছে থাক। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি চাপ প্রয়োগ করে, আপনি রাখেন, রাসূল বলে তুমি রাখো, আপনি রাখেন, তুমি রাখো। এর ভিতর দিয়ে মক্কার ভিতরে সাংঘাতিক দুর্ভিক্ষ আরম্ভ হয়ে গেছে। কঠিন দুর্ভিক্ষ, কঠিন দুর্ভিক্ষ। এই দুর্ভিক্ষের সময় ধনীরাও রাস্তার ফকির হয়ে গেছে। দেখেন নেই, স্বাভাবিকভাবে আল্লাহ পাক আমাদের পৃথিবীর মানুষদেরকে স্বাভাবিকভাবে একটা করোনা দিয়ে দেখাইছিল। হ্যাঁ, করোনা দিয়ে দেখছেন না, কিছু টের পাইছেন না? তো সেই সময়ের দুর্ভিক্ষ আর এই করোনা 1 কোটি গুণ ব্যবধান।
1,000,000,000 গুণ সাংঘাতিক মর্মান্তিক ছিল তদানীন্তনকালের দুর্ভিক্ষ। ধনীরাও অসহায় হয়ে রাস্তার ফকির হয়ে গেছে। আমাদের সমাজে করোনার সময় দেখেন নাই, অনেক ধনী মানুষ মানুষের কাছে চাইতে পারে নাই, বাজার করতে পারে নাই, 2 দিন 1 দিন না খেয়ে রয়েছে। এমনও হয়েছে, কিন্তু আমি জানি না, আপনি সেটা জানি না। এমন ধনী পরিবারে এমন হয়েছে। মুহতারাম ভাইরা আমার, তদানীন্তনকালে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি স্থাপনা মুহতারাম ভাইরা আমার গোটা সমাজের মধ্যে গড়ে তুলেছিলেন। খাদিজাতুল কুবরা প্রতিজ্ঞা করেছিলেন, আমার সম্পদের 100 থাকতে মক্কার মানুষ না খেয়ে মারা যাবে এমনটি হতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু মক্কায় নয়, গোটা বিশ্বে চলেছিলেন মানুষকে কিভাবে দান করতে হয়, মানুষকে কিভাবে দিতে হয়, অনাথকে কিভাবে সাহায্য করতে হয়, দৃষ্টান্ত স্থাপন করেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আরো একদিনের ঘটনা কিতাবের ভিতরে এসেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে গিয়েছেন। একজন ফকির এসেছে, অনাথ এসেছে, এতিম গরীব এসেছে, হাহাকার করে ডাক দিয়ে বলে, ও খাদিজা, 3-4 দিন পর্যন্ত কিছু খাই না, পেটের ভিতরে কোনো খাবার নাই। জানি তুমি অনেক দানবীর, অনেক দান করেছো, আমি সময় সংবাদ নিয়ে তোমার কাছে আসতে লেট করে ফেলেছি রে খাদিজা। হযরতে খাদিজার কাছে যখন এসে মহিলাটি কান্নাকাটি আরম্ভ করে দিলেন, হযরতে খাদিজাতুল কুবরাও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। হযরতে খাদিজাও কাঁদে, আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, মালিক রে, ইয়া রাব্বাল আলামিন, ঘরে তো এমন কিছুই নাই, কোনো খাবারও নাই, দাবার নাই, কিছু নাই, কি তাকে দিব? খাদিজার ব্রেনের ভিতরে একটা মশওয়ারা চলে আসলো, একটা সংবাদ আসলো, আরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিছানার উপর শয়, আর রাসূলুল্লাহ মাথায় দিয়ে যেই বালিশটা শয়, এই বিছানা তো আছে, এই বালিশটা আছে। কিতাবের ভিতরে এসেছে, হযরতে খাদিজাতুল কুবরা ঘরে গিয়ে রাসূল যেই বিছানায় শুতেন, যেই বালিশে শুতেন, হযরতে খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর শয়নের বালিশটা আর চাদরটা ওই মহিলাকে দিয়ে দিলে। আরো জোরে বল সুবহানাল্লাহ। দৃষ্টান্ত স্থাপন করলেন কিভাবে দান করতে হয়, গরীবদেরকে, অসহায়দেরকে কিভাবে দিতে হয়। আমরা তো 2 টাকা দিয়ে যাও, যাকাত চাইতে আসলে কত তাল তামাশা শুরু করি, কত তাল তামাশা শুরু করি আমরা। এই সম্পদ আমার আপনার নয়, আপনাকে নির্ধারণ করে দিছে 1 লক্ষ টাকায় আপনি 2,500 টাকা খাইতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। আপনি খাবেন, হারাম দিয়ে আপনার শরীর লালিত পালিত হইল, আপনি মনে করেন যে আমার টাকা, না, এটা আপনার নয়। এই টাকা আপনার নয়, এই টাকা এতিমের, এই টাকা গরিবের, এই টাকা অসহায়ের, এই টাকা মাদ্রাসার, এই টাকার বিভিন্ন খাদের, এটি আপনি খাবেন কেন? স্থাপন করতে হবে। খাদিজাতুল কুবরা কি শিখায় গেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ঢুকে দেখে বিছনার চাদরটাও নাই, বালিশটাও নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, খাদিজা, বিছনার চাদর বালিশ কোথায়? হযরত খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, একজন ইয়তীম গরীব অসহায় মহিলা আসলো, আমি তার কান্না সহ্য করতে না পেরে আপনার বালিশটা চাদরটা তাকে দিয়েছি। হযরত খাদিজাতুল কুবরাকে রাসূলুল্লাহ বুকের সঙ্গে নিয়ে চুমু দিয়ে বললেন, ও খাদিজা, তুমি আমি রাসূলুল্লাহর মর্যাদা বুঝতে পেরেছো? জোরে বলেন সুবহানাল্লাহ। তুমি আমাকে চিনতে পেরেছো? রাসূলুল্লাহ শুধু চাটাইয়ের উপর ঘুম পড়লেন, বালিশ ছাড়া। মায়ার নবী বালিশ ছাড়া চাটাইয়ের উপর ঘুম পড়লেন। আল্লাহু আকবার। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর করলেন দীর্ঘদিন পর্যন্ত। বাজান, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগ পর্যন্ত বিশ্বনবী আর কোনো বিয়ে করেন নাই। একটাই বিয়ে ছিল রাসূলুল্লাহর, হযরত খাদিজা। খাদিজার ইন্তেকালের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বিয়ে করলেন। বাজান রে আমার, হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে ঘুম পড়েছেন। গভীর রাত্র যখন হয়ে গেছে, হযরত রাসূলুল্লাহ আয়েশার পাশ থেকে উঠা চলে গেছে। হযরত আয়েশা তাকায় দেখে বিশ্ব নবী পাশে নাই।
আয়েশা মনে করছে অন্য কোন ঘরে গেছে। হযরত আয়েশা বিভিন্ন ঘরে উঁকি মারছে, খোঁজ করছে, দেখে নাই। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকি কবরস্থানের দিকে তাকায় দেখে বিশ্ব নবী দুই হাত তুলে চোখ বেয়ে কাঁদতেছে। হযরত আয়েশা বলে, আমি পিছনে গিয়ে দাঁড়াইলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি আয়েশা নিজ কানে বলতে শুনলাম। দুই হাত উঁচু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, কাল কিয়ামতের কঠিন ময়দানে মা সন্তানের পরিচয় দিবে না, আব্বা সন্তানের পরিচয় দিবে না। মাহবুব গো, ওই কিয়ামতের ময়দানে কঠিন সময় আমি যেন আমার খাদিজারে না ভুলা যাই। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হযরতে খাদিজা চলে গেছে, তার কথা এত মনে পড়েন কেন? আল্লাহর নবী রাগ হয়ে গেছে। আয়েশাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা, খাদিজার ব্যাপারে কোনো মন্তব্য করবা না। তোমরা বলে সুখের দিনের স্ত্রী, হযরতে খাদিজা আমার দুঃখের দিনের স্ত্রী, দুঃখের দিনের বিবি। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, এত প্রেম নিবেদন করতেন রে ভাইরা। আল্লাহর হাবিবের ঘরে গোশত রান্না খুবই কম হতো, বকরি জবাই একেবারেই কম হতো। কিন্তু যেদিন গোশত রান্না হতো, বকরি জবাই হতো, প্রাণের ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিবিদের জন্য সমান করে ভাগ ভাগ করে প্রত্যেকের ঘরে পাঠায় দিতেন। আর একটা টুকলার ভিতরে 4-5 খানা গোশত নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং ঘরের থেকে বার হইয়া মরুভূমির ভিতরে খুঁজতেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোন বান্ধবী পাওয়া যায় কিনা, এমন ভালোবাসতেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মুহতারাম ভাইরা আমার, এর পরের থেকে আগামী জুমায় ইনশাআল্লাহ يا